অহংকারী ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ে দিল। আয়োজন করা হলো জাদু লড়াই। জাদুকররা তাদের রশি ফেললো, যা সাপের মতো কিলবিল করতে লাগলো। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন, তা বিশাল এক অজগরে পরিণত হয়ে জাদুকরদের সব সাপ গিলে ফেলল। সত্যের এই প্রকাশ দেখে জাদুকররা সিজদায় লুটে পড়ল। তারা চিৎকার করে বলল, আমরা ঈমান আনলাম মুসা ও হারুনের রবের উপর। কিন্তু ফেরাউনের অহংকার তখনও ভাঙল না। বারবার সতর্ক করার পরও যখন ফেরাউন মানল না, তখন শুরু হলো আল্লাহর আযাব। মিশরের উপর একে একে নেমে এলো 5টি বিপর্যয়। কখনো ভয়াবহ তুফান, কখনো পঙ্গপাল এসে সব ফসল খেয়ে সাবাট করে দিল, কখনো উকুন আর পোকা তাদের জীবন অতিষ্ঠ করে তুলল, আবার কখনো অগণিত ব্যাঙ তাদের শোবার ঘর পর্যন্ত দখল করে নিল। সর্বশেষ নীল নদের পানি হয়ে গেল টকটকে রক্ত। প্রতিবার ফেরাউন আযাব দেখে ভয় পেত, মুসা আলাইহিস সালামকে দোয়া করতে বলতো, কিন্তু বিপদ কাটলেই সে আবার আগের মতো অহংকারী হয়ে উঠত। অবশেষে আল্লাহ হুকুম দিলেন, আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়ো। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে রওনা দিলেন, কিন্তু সামনের বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। বনী ইসরায়েল ভয়ে চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালামের ঈমান ছিল পর্বতের মতো অটল। তিনি বললেন, কখনোই না, আমার রব আমার সাথেই আছেন, তিনি পথ দেখাবেন।